তারপর ড্রোন শট কেমন লাগলো? ওহো, আজকে যদিও রাস্তা খালি খালি আজকে, বাট এই সবাই সূর্য উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এবার শিলিগুড়ি ঢুকবো, ঢুকে ডাইরেক্ট সেবক পার করে নেবো। তারপর অ্যাকচুয়ালি ফুয়েল আপ করালাম, এখনই ফুয়েল ভরে নিয়েছি। আর ওই সেবকের ওই সাইডে গিয়ে একবারে মানে একটু ব্রেক নেব, কারণ শিলিগুড়িতে নেবো না, কারণ এই স্যাটারডে আমি জানি তবুও একটা রাশ থাকে, মর্নিং রাশ, আর যেটা প্রচণ্ড ওখানে বেশি হয় আর কি, শিলিগুড়ির ওপর দিয়ে যে যাতায়াত, তো ওই ব্যাপারটা সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত। যাই হোক, আসলে সারা রাত গাড়িতে ট্রাভেল করার পর পিতার খুব ঘুম পাচ্ছিল, আর আমি ওকে খুব একটা বেশি জাগাতে চাইছিলাম না, তার জন্য আমি এই রাস্তাটা অন্তত একটু তাড়াতাড়ি কভার করে নিতে চাইছিলাম। আমরা সেবক রোড ধরে নিয়েছি এবার শিলিগুড়ি পার করে। ওই দেখো রাস্তায় কি এগুলো বাঁদর, বাচ্চা বাচ্চা বাঁদরও রয়েছে, একটু কেয়ারফুলি চালাতে হবে এখানে, প্রচুর বাঁদর। এই ভিডিওতে আগামীতে আপনারা দেখতে পারবেন, মানে এই ভিডিওর মধ্যে আপনারা আগে দেখতে পারবেন আরও অনেক ড্রোন শট। অ্যাকচুয়ালি আমি কালীঝোড়া ড্যামের ওখানে একটা ড্রোন শট নেওয়ার প্ল্যান করছি, আর আরেকটা তো আমি ওই কালিম্পং ঢোকার আগে যে ব্রিজটা ওখানে নেওয়ার প্ল্যান করছি। করোনেশনের ওখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই, তো আমি নিরুপায়, আমি ওখানে দাঁড়াতেও পারবো না। আর আপাতত একটা ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার খুবই প্রয়োজন, দেখি কতটা এগোতে পারি। আর সেবকের ওই কালীবাড়ির আগে যদি কোনো ওই রেল গেটের ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আমার জানা আছে, দেখা যাক যদি ওখানে দাঁড়াতে পারি। তো এক্সাইটেড এক্সাইটেড। আরে বাবা, দেখো আমি ডিউটি করেছি, তারপরে ড্রাইভ করে আসছি কন্টিনিউয়াসলি, মানে আমি লাস্ট কালকে রাতে পরশু দিন রাতে ঘুমিয়েছিলাম, আর 24 ঘন্টার ওপরে আমি জাগা। এই পাহাড় দেখলাম, আমার ক্লান্তিটা কোথায় চলে গেল। চা খাবে? একটু খাওয়ার দোকানে দাঁড়িয়ে করে টয়লেট করে ফ্রেশ হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তুমি সিনারি এনজয় করো, না ঘুমিয়ে। আমি যতটা থুপ্পা ভালোবাসি না, কিন্তু এখানে এসে আমি এই যে থুপ্পাটা ট্রাই করলাম, ডিমও দিয়েছে। হ্যাঁ, উপরে ডিম ছিল। এটা চিকেন থুপ্পা, প্রাইস খুব ঠিক আছে, অসাধারণ খেতে। এদের এই সাউন্ডের তো কপিরাইট আসবে না? পরে ভয়েস দিয়ে দেবে, আমি বলে দেবো কপিরাইট আসতে, বলে মিউট করে দিয়েছি। স্মার্টলি বললো, বাইরে থেকে দেখে দিচ্ছি, ভেতরে গিয়ে দেখা না, ভেতরে গেলে তোমাদের জন্য কপিরাইট পেয়ে যাবো, দেখতে চেয়ে না। এটা অ্যাভারেজ খেতে, কিন্তু এটা কিছু আউটস্ট্যান্ডিং খেতে, এটা অ্যাভারেজ না, এটাও ভালো খেতে। কিন্তু ওটা আউটস্ট্যান্ডিং খেতে। আমরা তো এখন সেবকের রেল গেটে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, ট্রেনের আওয়াজ আসছে। এই ট্রেনটা তো ওই পাহাড়ের সাইড থেকে আসছে, তার মানে যতদূর আমার মনে হচ্ছে এটা এনজেপি যাচ্ছে, মানে নিউ জলপাইগুড়ি যাচ্ছে। আমি ঠিক জানি না, আপনারা বলুন তো মানে ব্যাপারটা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে যদি আপনারা জেনে থাকেন। আচ্ছা, এবার ড্রোন শট এনজয় করুন। এটি হচ্ছে কালীঝোড়া ড্যাম। তো কালীঝোড়া ড্যাম হচ্ছে সেবক থেকে একটু যে জায়গাতে আমরা ছিলাম রেলগেটে,
সেখান থেকে একটু এগিয়ে এসেই এই ড্যামটা। এটা পাওয়ার প্ল্যান্ট কিনা আমার জানা নেই, এটাও যদি আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন। আর আমি রাস্তার ধারে একটা জায়গাতে কোনো রকম গাড়িটা দাঁড় করিয়েছি, মানে কোনো রকম স্টোন ফলিং জোন নয়, এটা একদম ক্লিয়ার একটা জায়গা। সামহাও আমি এখানে দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে, আর এই ফুটেজটা এটাতে কোনো এডিট নেই, জাস্ট আমি যেভাবে তুলেছি ড্রোনটাকে সেইভাবে আমি একদম আপনাদেরকে দেখালাম। এনজয় করুন। যখন লাস্ট টাইম আমরা এসেছিলাম, আপনি হয়তো দেখেছেন বা কেউ দেখেননি আমার পুরনো ভিডিওটা, তো তখন এই নদীর যে ভয়ানক রূপ ছিল সেটা দেখলে না পুরো ভয় লেগে যেত। একদম রাস্তার কোনা অবধি জল, স্পেশালি তিস্তা বাজারের ওই জায়গাটা নেক্সট শটে আপনারা দেখতে পাবেন। বাট ওই জায়গাটা তো ভয়ঙ্কর, মানে জল রাস্তায় চলে আসছে এরকমভাবে আর কি, সেই ভয়ানক দৃশ্য আর কি করে ভুলবো। আপনারা যদি দেখতে চান আমার আগের ভিডিওতে চলে যান, ওখানে দেখতে পাবেন। ওই ভিডিওটাতে মোটামুটি 3,500 মতো ভিউ আছে এখনও অবধি। আর এই কালীঝোড়া ড্যামের তখন খুবই ক্ষতি হয়েছিল, যেহেতু প্রচুর জল ছিল। তারপরে আই থিঙ্ক এটা রিপেয়ার করেছে। আর এইটা হচ্ছে সেই তিস্তা বাজার। এই তিস্তা বাজারের যা ভয়ানক রূপ আমরা দেখেছি, তা ভিডিওতে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, এবং আমি বলেও বোঝাতে পারবো না। তখন আমার কাছে ড্রোন ছিল না, তার জন্য ভালো ফুটেজ নিতে পারিনি, বাট এখন আছে। এখন দেখুন, অসাধারণ সুন্দর জায়গা। তারপর আমরা আমাদের হোটেলে চলে এসেছি, সামিট গ্রুপের হোটেল এটা। তো এখানে আমি আর মাঝখানে রাস্তার খুব একটা ভিডিও করিনি, কারণ তারপরে সবই রাস্তার ইনক্লাইন ছিল। তো যতই ভালো ড্রাইভার হই না কেন, পাহাড়ের তো নই, তার জন্য একটুখানি আমি ক্যামেরাটাকে সাইডে রেখে পুরো ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করেছিলাম। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদেরকে আবার পরের ভিডিওতে দেখতে পাবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সবাই খুব সুখে শান্তিতে থাকবেন আর সুস্থ থাকবেন। আর আশা করবেন যেন আমিও সুস্থ থাকি, আরও একটা এক্সাইটিং ভিডিও বানাতে পারি।